গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? পুজো শেষ, পুজো কাটিয়ে এখনও ওই রেস্টটা এখনও সবার মধ্যে থেকে যায়। বাট আমাদের এখন খুব মজা, কারণ আমরা পুজো শেষ করে আবার একটা ট্রিপে যাচ্ছি। কারণ এখন বাচ্চাদের স্কুল হলিডেজ চলছে এখানে, তো এই সময়টা বেশ ছুটি পাওয়া যায় কদিন, তো আমরা ঘুরে আসছি। তাই এই ঘোরার ছোট্ট একটা ব্লগ আপলোড করে কিন্তু খুব শিগগিরই আমার পেজে আমি দিয়ে দেবো। তোমরা চোখ রেখো আমার পেজে। থ্যাংক ইউ। আমরা গাড়িতে উঠে এই জাস্ট বাড়ি থেকে স্টার্ট দিচ্ছি, সবাই গাড়িতে আছি। ওই দেখ দাদু ভাই হাত বলা দিচ্ছে, নিয়ে নে নিয়ে নে। ইউ লাইক দি দাও, ইউ এরকম লাইক দাও। সবাই উপরে দরজাটা বন্ধ করে এসেছিল তো? হ্যাঁ আমি দেখে এসেছি, বন্ধ ছিল। চলো এবার এটা দাও, ম্যাপটা দেবো। ফিটজরয় ফলস। No, do one. Oh. বিও সাইডে দেখ কত ঘোড়া দেখ। এগুলো ঘোড়া না, গরু। গরু? হ্যাঁ, আমি তো গাড়ি চালাচ্ছি, আমার মনে হলো যেন ঘোড়া। এই জন্যই বলে বোড়াল খুব সুন্দর। ওপরে চাঁদ উঠে গেছে এই দুপুর বেলাতে। Yes, Baba. Beautiful. অনেকটা ড্রাইভ করে আসার পর মাঝপথে সব মানুষের একটু আর কি রেস্ট দরকার, কারণ অনেকক্ষণ ধরে ড্রাইভ করছে। তো আমরা একটু ম্যাগলিতে স্টপ করেছি, এখানে আমরা একটু বার্গার কফি এসব একটু খেলাম। খাচ্ছি, দাঁড়াও। না না না, খাবো। ছোটরা কি করছে? আমরা এখন এই জায়গাটায় এসে পড়েছি। এই জায়গাটা হচ্ছে ক্যাঙ্গারু ভ্যালি বলে একটা জায়গা আছে এনএসডব্লিউতে, সেই জায়গাটা যাওয়ার পথে এই ফলসটা পড়ে। আমরা এখন দেখতে এসেছি ফিটজরয় ফলস। এটা হচ্ছে ফলসের ট্রেকিং ওয়েটা, এখান দিয়ে আমাদের যেতে হবে। এত সুন্দর আজকে একটা সানি ওয়েদার না। এখানে একটা খুব সুন্দর ক্যাফে আছে। তো আমরা এখন আস্তে আস্তে ফলসটার দিকে এগোচ্ছি। আমি জানি না, সবাই বলে ফলসটা নাকি খুব সুন্দর। হ্যাঁ, অবভিয়াসলি ইন্ডিয়াতে তো খুব ভালো ভালো ফলস আমরা দেখেছি। সবাই মানে যারা আর কি একটু ঘুরতে ভালোবাসেন তারা ফলসগুলো এক্সপ্লোর করেছেন, কিন্তু আমার পদ্মফুল দেখতে এসেছি। আমার ফলসের খুব একটা এক্সপিরিয়েন্স নেই ইন্ডিয়াতে, আমার সেরকম ঘোরা হয়নি। তাই সবাই বলে এখানে, যারাই এখানে আর কি থাকেন, যে এই ফলসটা নাকি খুব সুন্দর। তো যখন আমরা এই সাদার্ন হাইল্যান্ডস বেড়াতে এসেছি তখন এটা তো একদমই মিস করা যাবে না। হ্যালো। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে অলরেডি ওই ওয়াটার বডিটা কিন্তু দেখা যাচ্ছে।
জল পড়ে, পাতা নড়ে, তারপরে কি সব ছিল কবিতাগুলো ছোটবেলা। মা মনে আছে মানালিতে আমরা যে হোটেলটাতে ছিলাম ওর পাশ দিয়ে বিয়াস নদীর কাছে এরকম আওয়াজ আসছে, ওটা আরো অনেক প্রকার মানে প্রচন্ড আওয়াজ, এটা কাছাকাছি ওরকম জল পড়ার আওয়াজ। Do you want to be left alone here, Rio? Why? আকাশটা এখানে না ট্রপিক্যাল রিজিয়ন না হওয়ার জন্য কি সুন্দর সবসময় নীল থাকে, এই জিনিসটা চট করে আমাদের দেশে সব জায়গায় দেখা যায় না। হ্যাঁ, পাহাড়ি এলাকায় অবশ্যই দেখা যায়। Wow, it is nice. Definitely it's nice. অনেকটা জার্নি করে ফাইনালি আমরা রাত্রিবেলা যে জায়গাটায় স্টে করব সেখানে এসে পৌঁছেছি। এখানে অসম্ভব সুন্দর একটা ভিউ বাড়িটার চারপাশে। আমরা অলরেডি গাড়িটা পার্ক করে দিয়েছি, এবার বাড়িটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাড়িটা, এই পুরো বাড়িটাই আজকে আমাদের। আমি ভেতরটাও গিয়ে দেখাবো। আর এখানে অ্যাকচুয়ালি এই বাড়িটার স্পেশালিটি হচ্ছে এর ভিউটা ভীষণ সুন্দর। আমাকে বাড়িটার ওপরের ঘরে গিয়ে ব্যালকনি থেকে এই জিনিসটা দেখাতে হবে তোমাদেরকে, এখানে না তো বোঝা যাচ্ছে না ভালো করে। এখানে বাবা আর অভিক মিলে গাড়ি থেকে সমস্ত জিনিস আনলোড করছে। আবার আমাদের যিনি ওনার বাড়ির তিনি বলে গেলেন যে সব সময় নাকি আমাদের দরজাগুলো লক করে রাখতে হবে, কারণ এখন নাকি সাপেদের ব্রিডিং সিজন। তো নর্মালি আমাদের আর কি সাপেদের কথা শুনলেই হাড়হিম হয়ে যায়, সেখানে আবার বলছে নাকি দরজা লক করে রাখতে হবে, কারণ যখন তখন এখানে আর কি সাপের উপদ্রব হবে আর কি। হ্যাঁ, অভিক এখানে, অভিকের কথাটা শোনা গেল কিনা আমি জানি না, একটা কিছু বললো। কি বললে? এখানে ফেসবুকেও আমি অ্যাড দেখেছি, মানে সিটিতেও দেখেছি যে এখন সাপেদের ব্রিডিং সিজন, তো যেখানে কোনো বড় ঘাস আছে বা কোনো এরকম ফ্ল্যাট সারফেস জমির ওপরে চাপা দেওয়া আছে, সেটা উইদাউট এনি প্রোটেকশন সরাবে না। হ্যাঁ, না ইনি বললেন লন মো করে রাখবে, বড় ঘাস যেখানে লং গ্রাসেস এরিয়া ইউ শুড নট গো। হ্যাঁ, আচ্ছা, এবার আমি এখানে ঢুকে সুন্দর করে একটু ছোট্ট করে দেখিয়ে দিই ফার্ম স্টেটা। এটা হচ্ছে হলটা। অভিক এসেই আগে এখানে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, এখানে ফায়ার প্লেস ছাড়া কি থাকাই যাবে না। খুব সুন্দর করে সাজানো। এখানে মা বাচ্চাটাকে খাওয়াচ্ছে, ওকে এসেই আগে বাচ্চা দুটোকে এখানে সেট করে দিয়েছি। এখানেও একটা ছোট্ট ডাইনিং স্পেস আছে। এটা একটা রুম। এটা বাইরে থেকে দেখিয়েছি, 2 স্টোরির এটা একটা বাড়ি। তো এবার ওপরের রুমটায় আমি যাচ্ছি।
এটা হচ্ছে ওপরের রুমটা। এই যে ভীষণ সুন্দর একটা ভিউ, যেটা বলছিলাম উপর থেকে নিচ থেকে দেখানো যাচ্ছিল না, দূরে দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখাই। এটা কিন্তু সমুদ্র, কতটা এখানে আমি ধরতে পারছি জানি না, সকালবেলা হয়তো আর একটু বেটার ভিউ পাবো। অসাধারণ একটা ফার্ম হাউস। বাড়িটার যিনি ওনার, তিনি এসে আমাদের সব খুলে টুলে দিয়ে গেলেন, আর বললেন নাকি এখানে সকালবেলায় চারদিকে নাকি প্রচুর জার্সি গরু আর ঘোড়া আসবে। তো ঘোড়াদের খাওয়ানোর জন্য আমাদের জন্য কিছু গাজরের প্যাকেট রেখে গেছে, সকালবেলা উঠে আমরা ওদেরকে খাওয়াবো। আর এদের বাড়িতে, মানে এদের বাড়িটা হচ্ছে পাশেই, ওনাদের বাড়িটা একটা মানে ছোট একটা ডগেদের নার্সারি আছে। তো এদের বাড়িতে অনেক কুকুর আছে, আর আমরা যেহেতু ভীষণভাবে কুকুর প্রেমী, তো আমরা নিশ্চয়ই প্রত্যেকটা কুকুরকে গিয়ে একটু আদর তাদর করবো সকালবেলায়। আর রিও ভীষণ এক্সাইটেড, অ্যাকচুয়ালি যত না এক্সাইটেড এখানে ঘুরতে আসা নিয়ে, ততটা এক্সাইটেড ও কুকুরগুলোকে কখন দেখবে। তো উনি বলে গেলেন এখন রাত্রির হয়ে গেছে, যেহেতু কুকুরগুলো এখন খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, তো সকালবেলা উঠে আমি ওদের সাথে মিট করবো। তো সঙ্গে থেকেও সকালবেলা উঠে আমরা অনেক জায়গায় যাব, আপডেট দিতে থাকবো। এই কি করছিস? ওইদিকে যান, ভাইয়ের কাছে যা, ভাইয়ের কাছে যা। মা রিও ড্রেসটা কি সুন্দর গো, এই ছোট হয়ে গেল কেন এটা? আমরা এখানে চা খাচ্ছি এখন। হ্যালো, চাটা আমি বানিয়েছি আমি। আর তুই ফাঁকি মারছিল, তাই চাটা আমি বানিয়েছি। গুড মর্নিং সবাইকে। এখানে এসে এত ভালো লাগছে মনটা, একদম মনে হচ্ছে সিটি থেকে অনেকটা দূরে একটু সময় কাটাতে এলাম। মানে ভীষণ সিরিন একটা ফিলিং আসছে। পিছনে দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ, আর কোনো বাড়ি নেই এই বাড়িটা ছাড়া। একদম ভীষণ ভালো লাগছে, একটা অদ্ভুত একটা নিস্তব্ধতা। দূরে ওই বলেছিলাম কালকে রাত্রিবেলা তোমাদেরকে যে সিটা দেখাবো, ভিউটা, দূরে ওই ভিউটা দেখা যাচ্ছে। কি সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। একটু পরে আমরা নিচে গিয়ে বাড়ির ওনারের একটা কুকুর আছে, তো ওই কুকুরটার সাথে একটু খেলবো। ওইদিকে নিচে ফেলবে না, হ্যাঁ এখানে। ও বলেছেন ও রিওকে পছন্দ।
ও মা, ও আবার চুপ করে, উরে বাপরে ক্যাচ ধরলো। আরেকবার রিও ক্যাচ দে। ও এবার আমি যাই। ঠিক আছে চলো এবার She likes you, I think. Give him more, give him more. Oh, there are alpacas. Oh, look at them. Yeah. They eat the hays as well. Okay. আমরা যেখানে থাকছিলাম সেটা হলো অ্যাকচুয়ালি একটা ফার্ম স্টে। তো এই দেখতে পাচ্ছ অ্যালপাকাস, হর্স, এটা কিন্তু বাড়ির Oh ওনারের পোষা। wow. ইনফ্যাক্ট সামনে গিয়ে Hello, আমি যে kitties. গরুগুলো আগে দেখিয়েছিলাম Hello, ভিডিওতে, cuties. তো গরুগুলো আবার দেখতে পাবো। এই গরুগুলো এই That's ওনাদের, it, okay? ওনারা Frankie. এইসব নিয়েই থাকেন আর কি, ওনাদের এটাই লাইফ। Lola, okay. Frankie, Lola, and Flickers. Flicker. Flicker, yeah. Yeah. She's a bit. Here, go now. Hold that fella there. আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি আজকে আর একটা খুব সুন্দর জায়গা বেড়াতে, যেটা বলছিলাম আমি, টিউলিপ ফেস্টিভ্যাল বলে এখানে বলা হয়। এই সিজনটা হচ্ছে ফুল টিউলিপ সিজন আর কি, স্প্রিং এ এটা হয়। তো নর্মালি স্প্রিং হলিডেজের সময় বাচ্চারা ভীষণ পছন্দ করে।
helped yourself. আজ সারাদিন ধরে এই ফুলেদের মাঝখানে এত সুন্দর একটা সময় কাটালাম ফ্যামিলি নিয়ে, একদম ভীষণ রিফ্রেশ লাগছে। এরকম ছবি আমরা ছোটবেলায় ক্যালেন্ডারে দেখেছি, আর আজকে নিজের চোখের সামনে দেখছি, মানে ভাবা যাচ্ছে না আর কি, এত ভালো একটা ফিলিং। আমরা আর কি সারাদিন হেঁটে খুবই ক্লান্ত, এবার আমরা একটা রেস্টুরেন্টে যাব। তো আমরা এসে পড়েছি এখন একটা থাই রেস্টুরেন্টে। আমার থাই খাবার খুবই ভালো লাগে, ইনফ্যাক্ট ইউরো খুব ফেভারিট। তো আমরা বিভিন্ন ডিফারেন্ট ডিশ নিয়েছি এখানে। এখন আমরা খাওয়া দাওয়া সারছি, এরপরে ফেরার পালা। পর আমাদের ফিরতে হচ্ছে। দুদিনের জন্য একটা অসাধারণ সুন্দর হলিডে কাটিয়ে ফেললাম। পরে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য প্লিজ আমার পেজে চোখ রেখো, লাইক করে ফলো করো।